আলহামদুলিল্লাহ 50 থেকে 60 হাজার টাকা মাসে আমি ইনকাম করি। 50 থেকে 60 হাজার। জি। তুমি চাইলে এখন বিয়ে শাদিও করতে পারতেছো। রুল 1 সেও আমার সাথে কাজ করছে। আগে জানতাম যে শুধু এলাকায় গিয়ে গিয়ে কাজ করে, এখন আমি আজকে জানতে পারলাম যে তোমার নাকি একটা দোকানও আছে। জি। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আর একজনকে নিয়ে আসছি। লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রিক কাজ করে প্রতি মাসে 15 থেকে 20-30 হাজার টাকারও বেশি আর্নিং করে। তো এর সঙ্গে এই পুরো বিষয়গুলো শুনবো, কিভাবে লেখাপড়ার পাশাপাশি এই কাজটা শিখলো, এবং এ কিন্তু প্রচুর পরিমাণ বিজি থাকে। এর সঙ্গে কথা বলার জন্য আমি আরো 2 সপ্তাহ আগে যোগাযোগ করছি। আপনার এর আগে যখন যোগাযোগ করছি, একে ফোন দিচ্ছি যে ভাই তোমার সঙ্গে একটু কথা আছে, এভাবে একটু কথাবার্তা বলবা। তো বলছে যে ভাই আমার শুক্রবার ছাড়া সময় নেই। এরপরে শুক্রবারে ফোন দিচ্ছি, বলছে যে ভাই আমার আজকে সময় নাই, হয় নাই। তো আজকে শুক্রবার, আজকে ওর সময় দেওয়ার মতো সময় নাই। এরপর অনেক চেষ্টা করে ওর সঙ্গে ফাইনালি কথা বলতে বসছি। তো কিন্তু ইলেকট্রিক কাজ করে মোটামুটি ভালো একটা বিজি আছে। এত বিজি কেন, এই বিষয়টাও জানবো। তার আগে আমাদের পরিচয়টা একটু দিয়ে নেই। আমি তারিকুল ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন। আর তুমি তোমার পরিচয় একটু দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম হচ্ছে মুজাহিদ ইসলাম। আমি হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান। জি। আচ্ছা, তুমি তো এই যে ইন্টারে পড়ো সম্ভবত, এই যে 19 আগস্ট তোমার পরীক্ষা শেষ হয়েছে। তো তুমি যে ইলেকট্রিশিয়ান হয়েছো, শুনলাম 5 বছর আগে থেকে কাজ করছো। আগে জানতাম যে শুধু এলাকায় গিয়ে গিয়ে কাজ করে, এখন আমি আজকে জানতে পারলাম যে তোমার নাকি একটা দোকানও আছে জি। রামচন্দ্রপুর নাকি ওইখানে। জি। এখন তুমি মানে এই কাজটা শিখছো কেন, লেখাপড়ার পাশাপাশি কি মনে করে শিখছো, যদি তুমি একটু জানাইতো, তাহলে আমাদের দর্শক ভাইরা যারা লেখাপড়ার পাশাপাশি কাজ শিখতে চায় তাদের একটু ভালো হইতো, বা তারা উপকৃত হইতো এই বিষয়টা জেনে আর কি। এটা হচ্ছিল শুধু শুধু আমাদের সাথে যারাই ছিল তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। আর আমি অনেক আগে থেকে, ছোটকাল থেকেই আমার মামা ছিল ইলেকট্রিশিয়ান, তার কাছ থেকেই অনেক ছোটকাল থেকে অনেক দূরে দূরে যায়ও কাজ শিখছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কাজ এখন একাই করি। আলহামদুলিল্লাহ অনেকেই আগাইছি। বুঝতে পারছি। এখন তুমি তো মানে প্রচুর পরিমাণ বিজি। হ্যাঁ, জি। এত বিজি কেন, তোমার কিরকম কাজ থাকে? আলহামদুলিল্লাহ অল টাইমে, মানে সারাদিন থেকে শুরু করে, সকাল থেকে শুরু করে রাত 10টা-12টা পর্যন্ত কাজ করে, তারপরেও কাজ শেষ হয় না। আচ্ছা, তো তুমি মানে এই লেখাপড়ার পাশাপাশি এইটা কাজটা শিখছো মূলত। এখন তো তুমি ইন্টার পরীক্ষা দিচ্ছ, সামনে তো লেখাপড়া করবা নাকি? জি। জি। এখন তোমার কাছে কি মনে হয়, তুমি যদি লেখাপড়ার পাশাপাশি এই কাজটা না শিখতে, তাহলে তুমি কোন জায়গায় থাকতে? আর তুমি যেহেতু লেখাপড়ার পাশাপাশি কাজটা শিখছো, এখন জি। তুমি যদি লেখাপড়া শেষ করে তুমি যদি ভালো কোনো চাকরি পাও, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি তুমি চাকরি না পাও, তাহলে কি তোমার মনে হয় যে তুমি এই কাজ করে তোমার সংসার তুমি চালাইতে পারবা, বা বিয়ে শাদী করে ফ্যামিলিকে মোটামুটি সাপোর্ট দিতে পারবা এই কাজ করে? জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এই কাজ করে ফ্যামিলি চালিয়েও অন্য দিকেও টাকা জমানো যাবে। টাকা জমানো যাবে না? আচ্ছা, এখন তো মোটামুটি বুঝতে পারলাম যে তুমি এখন ব্যস্ত, কাজ শিখছো। তো তুমি এখন মাসে কেমন আর্নিং হয় তোমার এই কাজটা শিখে? আলহামদুলিল্লাহ 50 থেকে 60 হাজার টাকা মাসে আমি ইনকাম করি। 50 থেকে 60 হাজার। জি। এর আগের একটা ভিডিও বলছিলাম আমার কাছে, ছোট ভাই, ওকে বলছিলাম ও এরকমই আর্নিং করে। তো আমি তো মনে করছিলাম তুমি মানে 15 থেকে 20 হাজার বা 30 হাজার। না, তোমার তো মোটামুটি তাহলে অনেক জি, আগায় গেছে আর কি। অনেক দূর। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ভালো। এখন বিষয়টা আছে যে তোমার এই কাজটা যদি অন্য কেউ শিখতে চায়, সে কি মোটামুটি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবে কিনা, তোমার কি মনে হয়? জি অবশ্যই, ইনশাল্লাহ পারবে। পারবে। আর তুমি এটা খুব চেষ্টা করতে হবে। কাজে কোনো সময় মানুষকে ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিলে সে হয়তো ফাঁকি দিলাম মানে কাজে ফাঁকি দেয়, মানে নিজেকে ফাঁকি দেয়, এটাই হচ্ছে। এখন তুমি এটা শিখছিলে কিভাবে, যদি একটু শেয়ার করতে, তাহলে যারা এই বিষয়টা কাজটা শিখতে চাবে তারা একটু উপকৃত হবে। যে এটা হচ্ছে অনেক ইলেকট্রিশিয়ান আছে, তাদের থেকেই শিখে নিতে পারবে। হয়তো আমার কাছ থেকেও শিখতে পারবে, আমার থেকে আরো সিনিয়র ভাই ব্রাদার আছে তার ক্ষেত্রেও শিখতে পারে। যেখানে বসে থেকে তো কোনো লাভ নেই, কাজ করতে হবে, এর সাথে যাইতে হবে। বাসায় বসে থেকে কোনো লাভ হবে না। আচ্ছা, তো আমাকে মেসেজ দিছে যে ভাই আমি কাজটা শিখতে চাই। তো যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি ইলেকট্রিক কাজ শিখতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের এই কাজের ব্যবস্থা করে দেবো, ওর মাধ্যমে বা আরেকজনের মাধ্যমে। তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনাদের বন্ধু বান্ধব যারা বেকার আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তারা এই ভিডিওটা দেখে তাদের বেকারত্বটা দূর করতে পারে। ঠিক আছে? তো আপনারা তো অলরেডি মোটামুটি সবকিছু জেনেই গেছেন যে লেখাপড়ার পাশাপাশি আপনার প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা, ওটা বাদ দিলাম, এভারেজ 40 হাজার টাকা প্লাস থাকে প্রতি মাসে। 40 হাজার টাকা প্লাস থাকে একজন ইন্টার। তুমি তো ইন্টার পরীক্ষা দিয়েছো, হ্যাঁ? তো আর আমরা অনেকেই দেখি যে আমাদের মতো বয়স হয়ে গেছে, এরপরে অনার্স মাস্টার্স করেও কিন্তু ভালো একটা জব পাচ্ছে না। হ্যাঁ, আবার যেটা পাচ্ছে দেখা যাচ্ছে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে স্যালারি, মানে সে যেটা চাচ্ছে ওইটা পাচ্ছে না। জি। তো
তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা লেখাপড়ার পাশাপাশি একটা হাতের কাজ শিখেন, কাজ শিখে আপনি এলাকায় থেকে এর মতো কাজ করতে পারবেন। আর লেখাপড়ার পাশাপাশি কাজ তো করবেনই, যদি আপনি সরকারি চাকরি পান বা ভালো বেটার চাকরি পান তখন আপনি সেই চাকরিটা করবেন। আর যদি চাকরি না পান তাহলে এর মতো এই কাজেই কিন্তু আপনার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর আপনার যে ইলেকট্রিক কাজ শিখতে হবে বিষয়টা এমন না, আপনারা চাইলে মোবাইল সার্ভিসিং, তারপরে ড্রাইভিং, আরো আদার্স অনেক কাজই আছে যেগুলো হাতের কাজ শিখে এইভাবে এলাকায় কাজ করতে পারবে আর কি। যাই হোক, তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। এখন তুমি বলে দাও যে তোমার বয়সে যারা আছে এরা, আমি দেখছি যে অনেকেই ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করে, তো তারা যদি তোমার মতো এরকম কাজ শিখে তাহলে নিজের একটা ফ্রিডম থাকে, মানে টাকা পয়সা নেওয়ার জন্য বা আপনার কাছে হাত পাতা লাগে না। আবার ভালো একটা চলে আসবে, মানে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট চলে আসে তোমার হাতে। তুমি চাইলে এখন বিয়ে শাদিও করতে পারতেছো বা বড় বিজনেস করতে পারতেছো, যে কোনো ইচ্ছা। তো তুমি তোমার বয়সে যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে দাও যে তারা যেন লেখাপড়ার পাশাপাশি এরকম একটা কাজ শিখে। কথা হচ্ছিল আমাদের বয়সী যারা আমরা ঘুরে বেড়াচ্ছি, শুধু এদিক সেদিকে সময় নষ্ট করছি, কেন আমরা সময় নষ্ট করব? আমরা কাজে লেগে পড়ি, তাহলে আমাদের সময়টাও চলে যাবে, আমাদের দিন মানে ক্যারিয়ারটাও বড় হচ্ছে, শুধু কেন আমরা বসে থাকবো? আসলে আমাদের সমাজে অনেক ছেলেপেলে আছে, শুধু শুধু আমি দেখছি আমাদের বন্ধু বান্ধব ভাই বেড়াদার তারা শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে কাজ না করে। আমাদের সাথে আমার ক্লাসে যারা ছিল তারা হয়তো সবাই আমার সাথে কাজ করছে, সবাই ঘুরে বেড়ায়, তো আমি ওদেরকেও নিয়েও কাজ করছি। আমার ক্লাসের ভালো ছাত্র যে ফ্রেন্ড অনেক রুল এক, সেও আমার সাথে কাজ করছে। এখন সেও কাজ করতেছে, সেও অনেক আগাইছে, আলহামদুলিল্লাহ ভালো। আমার ভাই বেড়াদার যারা ছিল এখন তারাও ঘুরে না বেড়ায়, তারা কাজ করতেছে আমার সাথে। যারাই ছিল, আমি যার সাথে ছিল, আমার সাথে যে কজন লোক ছিল সবাই কাজ করে, এখন কেউ বসে নাই। আলহামদুলিল্লাহ আমাদের মতন সবাই ঘুরে না বেড়াই, কাজ করি বলে আমাদের সেটাই ভালো হবে। কেন আমরা শুধু শুধু সময় নষ্ট করবো? অনেকে আসলে মনে করে যে আমরা মনে হয় লেখাপড়ার বিরুদ্ধে। আমরা কিন্তু কখনোই লেখাপড়ার বিরুদ্ধে না। আমি বুঝাইতে চাচ্ছি আপনাদের এইটাই, যে আপনারা লেখাপড়ার পাশাপাশি আজাইরে সময়টা না কাটায় আপনারা কিছু একটা করেন, যাতে আপনি যে লেখাপড়া শেষ করে যে একটা জব পাবেন এটা তো আসলে গ্যারান্টি না। কারণ বাংলাদেশের একসঙ্গে কোটি কোটি মানুষ স্টুডেন্ট বের হয়, পাশ করে করে বের হয়, কিন্তু কোটি কোটি মানুষকে চাকরি দেওয়ার মতো কিন্তু ওরকম সিস্টেমটা নাই আমাদের, কিছুই নাই। হ্যাঁ, মানে এরা হচ্ছে তোমার এই কাজ শিখে রাখলে কি হয় যে চাকরি না পেলেও যাতে এই কাজের মাধ্যমে তাদের ক্যারিয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো আশা করছি আপনারা আমাদের টোটাল বিষয়গুলো বুঝতে পারছেন যে আপনি লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা হাতের কাজ শিখবেন, কাজ শিখে আপনার এলাকায় থেকে আপনি কাজ করতে পারবেন। চাইলে ছোটখাটো একটা দোকান নিয়েও বসে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনারা সবাই শেয়ার দিয়ে দিবেন, যাতে করে যারা বেকার ছেলেপেলে আছে তাদের এই ভিডিওটা দেখে একটু উপকৃত হয় বা তাদের কাজে লাগে। আর আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চাচ্ছেন তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা দেখি আপনাদেরকে এই কাজের একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্ত কি, তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।